السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো একটা জাতি দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে জাতির অনেক কোরবানি লাগে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। একদিকে যেমন তাদের অনেক অর্থকড়ি খরচ করতে হয়, মালের কুরবানি যেমন দিতে হয়, অন্যদিকে তাদের নিজেদের জীবনের কুরবানিও দিতে হয়, জানের কুরবানিও দিতে হয়। জানের কুরবানি দেওয়ার মালের কুরবানি দেওয়ার পাশাপাশি জানের কুরবানি দিলে তখন এই জাতি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়, সামনে বাড়ে, আগাইতে থাকে। ঠিক ইসলামের সূচনা লগ্নে মক্কি জিন্দিগিতে, অর্থাৎ নবীজির নবুয়ত পাওয়ার পর মক্কায় যে 10 বছর সাহাবায়ে কেরাম ছিলেন, 13 বছর সাহাবায়ে কেরাম ছিলেন, এই 13 বছর তারা অনেক
মালের কোরবানি দিছেন, অর্থ সম্পদ তারা অনেক খরচ করছেন আল্লাহর রাস্তায়, দ্বীনের পথে। কিন্তু সম্মিলিতভাবে জান কোরবান দেওয়ার প্রক্রিয়া হিজরতের পরে, মদিনায় আসার পরেই জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রক্রিয়া মুসলমানদের মধ্যে প্রয়োগ করেন। মুসলমানরা মদিনায় আসার পর তাদের উপর জিহাদ ফরজ করে দেওয়া হয়। জিহাদ করার আগ পর্যন্ত মুসলমানেরা মক্কার 13 বছর জিন্দিগিতে তারা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় অনেক খরচ করছে, কিন্তু ওই 13 বছর তাদের উপর জিহাদ ফরজ ছিল না। মক্কার কাফেররা তাদেরকে অনেকভাবে শাস্তি দিছে, অনেকভাবে ক্ষতি সাধন করছে, কিন্তু তাদের মোকাবেলায় অ্যাটাক করার জন্য জিহাদের বিধান মক্কি জিন্দিগিতে 13 বছরের মধ্যে আল্লাহ তাআলা করেন নাই, বরং মক্কা থেকে মদিনায় আসার পরেই আল্লাহ তাআলা জিহাদের বিধান করেন। এই জিহাদের বিধান এর মাধ্যমে মুসলিম উম্মাহ, সাহাবায়ে কেরাম তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। মালের কোরবানির পাশাপাশি জানের কোরবানির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে জিহাদের আয়াত আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাজিল করার সময় আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছেন, এই জিহাদ তোমাদের কারো কারো কাছে অপছন্দনীয়, খারাপ লাগে, ভালো লাগে না, তবে এটা তার অজ্ঞতার কারণে, তার না জানার কারণে তার কাছে এটা খারাপ লাগে। কিন্তু তারপরও যখন জিহাদ ফরজ হবে তখন তোমাদের প্রত্যেকেরই জিহাদ করতে হবে। বিষয়টা এমন যে ওষুধ খাওয়া, মেডিসিন সেবন করা, এটা রোগীর জন্য আনন্দদায়ক নয়, এটা তার জন্য তিক্ত আর খারাপ লাগে। কিন্তু সে বুঝে আমার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ এটা নির্ণয় করার জ্ঞান আল্লাহ আমাকে দেন নাই, ডাক্তারকে দিয়েছেন। সুতরাং আমি না বুঝলেও ডাক্তার যেহেতু বলছেন, এই ডাক্তার বলার কারণে আমার এই ওষুধ খেতে হবে। ওষুধ খাওয়াটা আমার কাছে অপছন্দনীয় হলেও এটা আমার জন্য মঙ্গলজনক। কথা ঠিক না বেঠিক? জিহাদ কারো কারো কাছে অপছন্দনীয়, কেন? তারা জানে না জিহাদের ফায়দাটা কি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ জেনে বুঝে আমাদের উপরে জিহাদ ফরজ করছেন, এজন্য আমরা না জানলেও আল্লাহ যেহেতু জানেন তার বিধান আমাদের করতে হবে। পবিত্র কোরআনে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর লড়াই করা ফরজ করে দেওয়া হয়েছে। কিতাল, লড়াই করা, জিহাদ করা তোমাদের উপর ফরজ। রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে কাফের মুশরিকদের মোকাবেলায় তোমাদের লড়াই করা তোমাদের উপর ফরজ। ওয়াহুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের জন্য অপছন্দজনক, তোমাদের তেমন একটা ভালো লাগে না, কারো কারো কাছে এটা একটা ভালো লাগবে না। সব বিধানই যে মিষ্টি মিষ্টি হবে এমন না, কিছু কিছু বিধান তিতা তিতাই হবে। দাওয়াতের বিধান মিষ্টি, তালিমের বিধান মিষ্টি, তাজকিয়ার বিধান মিষ্টি, কিন্তু জিহাদের বিধান একটু তিতা। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হয়তো এমনও হতে পারে যে তোমরা কোনো একটা জিনিস খারাপ মনে করতেছ, অথচ এটা তোমাদের জন্য মঙ্গলজনক। রোগী কোনো একটা ওষুধকে খারাপ মনে করতেছে, অথচ এটা ওষুধটা রোগীর জন্য মঙ্গলজনক। জিহাদ তোমাদের কাছে একটু খারাপ লাগে, কিন্তু এই জিহাদটা তোমাদের জন্য মঙ্গলজনক।
ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, এমনও হতে পারে তোমরা কোনো একটা জিনিস পছন্দ করতেছ অথচ এটা তোমাদের জন্য অমঙ্গলজনক, ক্ষতিকর। তোমরা পছন্দ করতেছ জিহাদ না করার, অথচ জিহাদ না করাটা তোমাদের জন্য ক্ষতিকর। তাহলে কোনটা পছন্দজনক আর কোনটা অপছন্দজনক এর উপর ভিত্তি করে মাসলা হবে না, বরং কোনটা তোমাদের জন্য উপকার আর কোনটা ক্ষতিকর এর উপর ভিত্তি করে মাসলা হবে। আর কোনটা উপকার আর কোনটা ক্ষতিকর এটা মাখলুক সহজে বুঝবে না, সব মাখলুক বুঝবে না, এলেমওয়ালা মাখলুক বুঝবে। এটা বুঝবেন কে? খালেক আল্লাহ রাব্বুল আলামিন বুঝবে। আল্লাহ যেটা বুঝে বলবেন যে এটা তার উপর ফরজ, তখন সেটা তার উপরে ফরজ হবে। আল্লাহ যখন বুঝবেন এটা তার জন্য উপকারী, তখন এটা তার জন্য উপকারী হবে, তখন তার উপর আল্লাহ তাআলা সেটা ফরজ করে দিবেন উপকারীটা, আর ক্ষতিকর সেটা আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবেন। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কোনটা লাভজনক আর কোনটা ক্ষতিকর, লসজনক, কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর এটা আল্লাহ জানেন। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা সেটা জানো না। কোনটা মুসলমানের জন্য উপকারী আর কোনটা ক্ষতিকর এটা কে জানেন? আল্লাহ জানেন। সুতরাং আল্লাহর বিধান জিহাদ জেনে শুনে তোমাদের উপর দিচ্ছেন, যদিও সেটা তোমরা অপছন্দ করো। জিহাদের বিধান আসার পরে আমরা জানি, সকলেই জানি যে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ? বদরের যুদ্ধটা হলো প্রথম যুদ্ধ। কিন্তু বদরের যুদ্ধের আগে ছোটোখাটো কিছু যুদ্ধ হয়েছে, সারিয়া। যেমন মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর একটা কাফেলা, মুজাহিদিনদের কাফেলা, মুজাহিদিনটা মাত্র 10 জন। এদের মধ্যে আমির হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জাহাশকে আমির বলে রেখে নবীজি আরও 9 জন দিয়ে মোট 10 জনের একটা কাফেলা পাঠাইছেন। এরা মদিনা থেকে বের হয়ে মক্কা এবং তায়েফের একটা মাঝখানে একটা জায়গা আছে নাখলা, এখানে তারা অবস্থান করবে। এদের কাজ হলো, এরা বদরের যুদ্ধের আগের প্রেক্ষাপট, এদের কাজ হলো মক্কার কাফেররা তারা যে ব্যবসায়িক সামানা মক্কার দিকে ঢুকায়, এই পথ দিয়ে, নাখলার পথ দিয়ে ঢুকায়। এবং এই ব্যবসায়ী কাফেলা মক্কায় ঢুকলে মক্কার কাফেররা শক্তিশালী হবে, পরে তারা মদিনায় অ্যাটাক করবে। তাহলে মদিনাতে যেন তারা অ্যাটাক করতে না পারে, এই জন্য দরকার হলো তাদের এই ব্যবসায়িক কাফেলাকে ধ্বংস করে দেওয়া, এটাকে বন্ধ করে দেওয়া, এটা যেন মক্কার ভিতরে ঢুকতে না পারে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10 জন বাহিনী রাসূলুল্লাহ ওই মক্কা আর তায়েফের মাঝে নাখলায় রাখেন। 10 জন দেখে তারা চিন্তা করছে অল্প কয়েকজন, কাফেররা মনে করছে অল্প কয়েকজন, আমরা একটু লড়াই করি, আমরা আমাদের সামানা রক্ষা করি। কারণ এই সামানা যদি মক্কায় ঢুকতে পারে তাহলে আমরা এমন শক্তিশালী হব যে মদিনায় হামলা দিতে পারব। কিন্তু যখন মোকাবেলায় আসছে তখন আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে মুজাহিদিনরা এমনভাবে মোকাবেলা করছে যে ওই ব্যবসায়িক কাফেলার একজনকে তারা মেরে ফেলছে আর বাকিদেরকে বন্দি করে মদিনায় নিয়ে আসছে। এখন মক্কাওয়ালারা, মক্কার কাফেররা রাসূলুল্লাহর সাথে মদিনায় দেখা করার জন্য আসবেন। বলছেন যে আমাদের বন্দি আপনার কাছে আছে, এই বন্দীদেরকে আপনি ছেড়ে দিবেন, বিনিময়ে যা পাবেন আমরা মুক্তিপণ দিয়ে দিব। তো তারা মক্কা থেকে মদিনায় আসছে, আইসা এদেরকে ছুড়ায় নেওয়া যায় যখন, ছেড়ে নেওয়া যায়, মুক্তি করে নেওয়া যায় যখন মুক্তিপণ দিয়ে, তখন তারা মদিনার মধ্যে একটা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করে।
কি অপপ্রচার? ওই যে লড়াইটা হলো, আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে লড়াইটা হয়েছে, ওই লড়াইটা ঘটনাক্রমে রজব মাসের 1 তারিখে হয়েছে। কোন মাসের 1 তারিখ? রজব মাসের 1 তারিখ। অথচ বছরের 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা আশুরে হারাম, সম্মানিত পবিত্র মাস হিসাবে ঘোষণা করছেন। সেই 4টা মাস হলো রজব, মুহররম, জিলকাদা, জিলহজ। এগুলো আলোচনা আগেও গেছে তাফসীরে। এই 4টা মাস সম্মানিত। এই 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। এখন তারা বলেন যে আমাদের যে লোকটাকে মারছে এবং যাদেরকে বন্দি করে নিয়ে আসছে, ওই দিনটা তো রজবের 1 তারিখ ছিল। ওই দিনটা তো যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, পবিত্র মাস। পবিত্র মাসে মুসলমানরা কেন অপবিত্র করবে? তারা এই যুক্তি খাড়া করে পুরা মদিনার মধ্যে এবং আরবের বিভিন্ন কবিলার মধ্যে একথা বলছে যে মুহাম্মদ যুগ যুগ ধরে ধরে আসা পবিত্র মাসগুলোর তোয়াক্কা করে না, তার সাথীরা তোয়াক্কা করে না। মুহররম মাস, রজব মাস, জিলকাদা মাস, জিলহজ মাস, এই মাসে তো যুদ্ধ করা নিষিদ্ধ, আর রজবের 1 তারিখে তারা কেন হামলা দিবে? এই কথা বলে তারা অপপ্রচার ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব এখানে দিবেন। আল্লাহ বলবেন, আগেও জবাব গেছে, সূরা বাকারার আগের আয়াতগুলোর তাফসীরের মধ্যে এটা গেছে যে এই মাসগুলোর পবিত্রতা রক্ষা করা শুধু এক গ্রুপের জন্য না, বরং দোনো তরফা হতে হবে। শুধু মুসলমানদের জন্য হবে না, বরং মুসলমান কাফের সবাই একসাথে হতে হবে। যেহেতু এদেরকে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরে শুনে নেয় এরা যখন অ্যাটাক করছে, কাফেররা অ্যাটাক করছে, তার মানে তারাই অপবিত্রতা আগে সৃষ্টি করছে। এটা মোকাবেলা করার জন্য সাহাবায়ে কেরাম তাদেরকে ধরছে। সুতরাং একতরফা যেহেতু হয় নাই, দোনো তরফা যেহেতু হয় নাই, এই জন্য ঘটনা ঘটে গেছে। এটা মুসলমানদেরকে দোষী সাব্যস্ত করা অযৌক্তিক এটা। আর দ্বিতীয় কথা হলো, এরা যে এর চেয়েও বড় অন্যায় কাজ করছে। রজবের যুদ্ধ বিগ্রহ করাটা যতটা অন্যায়, তার চেয়ে বড় অন্যায় কাজ তারা করে বসে আছে। তারা 4টা বড় বড় অন্যায় কাজ করছে। পবিত্র কোরআনের পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা সেই কথাগুলোও বলেন, যে কথাগুলো এখন তাফসীরে বলা হলো। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি। হে নবী, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে, আটকানোর জন্য জিজ্ঞাসা করে, যে আশুরে হারামে, রজবে, মুহররমে, জিলকাদা এবং জিলহজ্জে লড়াই করার বিধান কি? যেহেতু ঘটনা ঘটছে রজবের 1 তারিখে, এজন্য তারা আটকানোর জন্য আপনাকে প্রশ্ন করে। কুল, আপনি পরিষ্কার উত্তর দেন, কিতালুন ফিহি কাবীর। হ্যাঁ, এই মাসগুলোতে, এই দিনগুলোতে লড়াই করা এটা কবিরা গুনাহ, এটা ঠিক আছে। কিতালুন ফিহি, পরিষ্কার উত্তর হবে, লড়াই করাটা কবিরা গুনাহ। কিন্তু এর চেয়ে বড় অন্যায় কাজ তোমরা করে বসে আছো। সেটা কি? ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ। তোমাদের 1 নম্বর অন্যায় হলো তোমরা মানুষকে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন গ্রহণ করতে তোমরা বাধা দাও। মানুষরা মুসলমান হবে, কালিমা পড়বে, এই কালিমা পড়তে তোমরা বাধা দাও। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, দ্বীন ইসলাম গ্রহণ করতে আল্লাহর রাস্তায় তোমরা এটা বাধা দিছো। 1 নম্বর। অকুফরুম বিহি, শুধু ইসলাম গ্রহণ করতে বাধা দিছো এমন না, তোমরা নিজেরা পর্যন্ত ইসলাম গ্রহণ করাকে অস্বীকার করছো। একে তো অন্য গ্রহণ করতে বাধা দাও, আর দ্বিতীয়ত নিজেরা দ্বীন ইসলাম সম্পর্কে তোমরা অস্বীকার করছো। তোমরা কাফের হইছো, তোমরা কুফরি করো। 3 নম্বর, ওয়াল মসজিদুল হারাম, মক্কার দীর্ঘ 13 বছর মসজিদে হারামে গিয়ে নামাজ পড়তে তোমরা বাধা দিছো। প্রত্যেকটা অন্যায় এমন যে আশুরে হারামে লড়াই করাটা যতটা অন্যায় হয়েছে, তার চেয়ে বড় অন্যায় এইগুলো। প্রত্যেকটা এরকম, আর তোমরা এরকম 4টা করছো। মানুষ যেন দ্বীন ইসলাম গ্রহণ না করতে পারে, এই জন্য আল্লাহর পথে বাধা দিছো।
দ্বিতীয়ত নিজেরা আল্লাহ সম্পর্কে কুফরি অবলম্বন করছো, নিজেরা দ্বীন ইসলাম গ্রহণ করো নাই। 3 নম্বর, তোমরা মসজিদে হারামে নামাজ পড়তে দীর্ঘ 13 বছর বাধা দিচ্ছ। শুধু তাই না, ওয়া ইখরাজু আহলিহি মিনহু, মসজিদে হারামের অধিবাসী মক্কার যে সমস্ত সাহাবীরা ছিলেন এদেরকে তোমরা বাধ্য করছো মক্কা থেকে বের হয়ে যেতে। প্রথমে সাহাবায়ে কেরাম মক্কা থেকে বের হয়ে হাবশার দিকে হিজরত করছে, আর এখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে হিজরত করছে। দেশের থেকে তোমরা বাধ্য করছো, 3টা কাজ করছো। 1, দ্বীন ইসলাম যেন কেউ গ্রহণ না করতে পারে এই ব্যাপারে তোমরা তদবির করছো। 2, আল্লাহর সাথে কুফরি করে দ্বীন ইসলাম নিজেরাও গ্রহণ করা নাই। 3, মসজিদে হারামে নামাজ পড়তে তোমরা বাধা দিছো দীর্ঘ 13 বছর। 4, মসজিদে হারামের অধিবাসী এ সকল মক্কি সাহাবীদেরকে তোমরা পরপর 2 বার বাধ্য করে দেশ থেকে বের করছো। 1, মক্কা থেকে তারা হিজরতে তারা চলে গেছে। দ্বিতীয়ত, তারা মক্কা থেকে মদিনায় তারা চলে গেছে। প্রতিটা কাজ আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে আরো বড় ভয়ানক কাজ হয়েছে, আরো বড় কবিরা গুনাহ হয়েছে, গুরুতর কাজ হয়েছে। এই মাসগুলোতে লড়াই করাটা যতটা না কবিরা গুনাহ, তার চেয়ে বড় কবিরা গুনাহ এই হয়েছে যে তোমরা এইগুলো কাজগুলো করছো। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, এই মাসগুলোতে কাউকে কতল করাটা যত বড় অন্যায় হয়েছে তার চেয়ে বড় অন্যায় হয়েছে এই ধরনের ফিতনাগুলো করছো। এই ফিতনাগুলো করা বড় অন্যায় হয়েছে, বড় অন্যায়গুলো এর মধ্যে হয়েছে। তাহলে তোমরাই বলো যে আশুরে হারামে তোমরা যে লড়াই করাটাকে তোমরা এটা নিয়ে যে প্রোপাগান্ডা করতেছো, হয়ে উল্লাস করতেছো, এটা নিয়ে মুসলমানদের মানহানি করার জন্য তোমরা অপপ্রচার করতেছো। রজবের 1 তারিখে ঘটে যাওয়া এই বিষয়টাকে নিয়ে সামনে নিয়ে তোমরা এই কথা বলতেছো, তাই এর চেয়ে বড় বড় অন্যায় তো তোমরা করতেছো। আসলে এরা নিজেরাও আশুরে হারামের কোনো তোয়াক্কা করে না। এরা কি আশুরে হারামের তোয়াক্কা করেনি? এরাও তো এই আশুরে হারামে রজবের 1 তারিখে তারাও তো হামলাটা প্রথম করছে। এই 10 জন সাহাবীর উপরে তারাই তো প্রথমে হামলা দিচ্ছে। আল্লাহ বলেন যে এরা তো নিজেরা তোয়াক্কা করে না, আর এদের টার্গেট হলো তোমাদের সাথে লড়াই করতে থাকবে। উদ্দেশ্য এই যে তোমরা যেন দ্বীন ইসলাম থেকে সরে যাও। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, তারা তোমাদের সাথে লড়াই করতেই থাকবে। সে মক্কাতে করছে, এখনো করার জন্য তারা এই ব্যবসায়িক কাফেলা মক্কায় ঢুকাচ্ছে। উদ্দেশ্য কি? হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, তারা যদি পারে যে তাদের উদ্দেশ্য হলো তোমাদেরকে যেন তোমাদের দিন থেকে সরানো যায়। তোমাদের দিন থেকে সরানোর জন্য তারা সর্বতভাবে লড়াই করতেই থাকবে। তোমরা আশুরে হারামের তোয়াক্কা করে বসে থাকলেও তারা কিন্তু তোয়াক্কা করবে না। আল্লাহ বলেন যে এরপরও তাদের চক্রান্তে, তাদের দুর্বিসন্ধিতে এবং তাদের অপচেষ্টায় যদি কোনো মুসলমান মুরতাদ হয়ে যায়, দ্বীন ইসলাম থেকে সরে যায়, তাহলে ওই মুসলমানের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, তার আমও যাবে, সালাহও যাবে। ওয়া ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে কোনো মুসলমান যদি তার দিন থেকে সরে যায়, মুরতাদ হয়ে যায়, ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, আর সে যদি কাফের অবস্থায় মারা যায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে তারা তো আখিরাত তো যাবেই, তার দুনিয়াও সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মুসলমান অবস্থায় সে যত নামাজ পড়ছে সব বরবাদ, মুসলমান অবস্থায় সে যত দান খয়রাত করছে সব বরবাদ, যত তেলাওয়াত করছে মুরতাদ হয়ে গেলে সব বরবাদ হয়ে যায়। তো দুনিয়ার বিধানে তার যত আমল ছিল, হাবিতাত আমালুহুম, তার আমলগুলো সব বরবাদ। আর আখিরাতেও তো সে চির জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, চিরকাল জাহান্নামের মধ্যে তার জ্বলন পূরণ হতে থাকবে। উলাইকা আসহাবুন নার, সে হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, জাহান্নামে চিরকাল জ্বলবে। তো কোরআনের একটা সিস্টেম হলো এক গ্রুপের আলোচনার পরে সঙ্গে সঙ্গে আরেক গ্রুপের আলোচনা করে।
কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে পরে যদি কাফের হয়ে যায় তাহলে তার কি পরিণতি, এই আলোচনা করার পরে এখন কোরআন বলবে যে যদি কেউ মুসলমান হয়েই থাকে তাহলে তার কি পরিণতি। একটা গ্রুপের আলোচনা, এক ফরিকের আলোচনার পরে কোরআন সঙ্গে সঙ্গে আরেকটা গ্রুপের আলোচনা করে। এটা হলো কোরআনের স্বাভাবিক উসলুব, কোরআনের বর্ণনা শৈলী হলো এটা। এই জন্য পরের আয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, যে সকল মুসলমানরা ঈমান আনছে এবং তারা হিজরত করছে হাবশায় মদিনায়, ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করছে এবং করবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, যারা মুমিন অবস্থায় দুনিয়াতে থাকবে এবং ইসলামী কাজকর্ম নিয়ে দুনিয়াতে চলবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা তো ওই সকল মানুষ যারা আল্লাহর রহমতের আশাবাদী, নিজেদের গুনাহ হলেও আল্লাহর রহমতের আশাবাদী। হে আল্লাহ, আমি মুমিন অবস্থায় ছিলাম, হে আল্লাহ আমি ইসলামী রীতিনীতি নিয়ে চলছি, ভুল টুটি যা হয়েছে আমি আপনার রহমতের আশাবাদী। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তো এমন মুমিনের জন্য গফুর, ক্ষমাশীল, রহিম, দয়ালু। যে মুমিন তার জীবনটাকে ইসলামী সাচে পরিচালিত করবে, এরপরে ভুলচুক যা হবে এই ভুলচুকগুলো আল্লাহ তাআলা তার নিজের রহমতের গুণে মুমিনদেরকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।